বৃদ্ধ মানুষটি রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে ঘরে ঢুকেই একটু ক্ষুদ্রস্বরে বলে ফেলেছিলেন, জিভটা একটু সামলাও, এ মাসের রক্ত পরীক্ষা তোমার সুগার বেড়ে গিয়েছে। ব্যাস, ওঠেই মাথায় আগুন জ্বলে গিয়েছিল বৃদ্ধার। কি ভালো মন্দটা খায় শুনি তোমার সংসারে, তাই জীবের নোলা বলছো যে? বেশ করব, খাবো, খেয়েই মরবো, তোমাকে ভাবতে হবে না। কান্না, হ্যাঁ, আমি ছাড়া কে ভাববে শুনি তোমার কথা? বৃদ্ধ বললেন। বৃদ্ধা গলা উঁচিয়ে, ছেলের বৌমা নাতি আছে, ওরা যদি না ভাবে তো কোনো আশ্রমে চলে যাব, তবু তোমায় ভাবতে হবে না। পরিস্থিতি সামলাতে বৌমা শাশুড়ির পক্ষ নিয়ে শ্বশুরমশাইকে কপট রাগ দেখিয়ে চুপ করিয়ে পাশের ঘরে গিয়ে বসালেন। বৃদ্ধা সেই ঘরে খিল দিয়েছেন, শত ডাকাডাকিতেও দরজা খুলছেন না। বৌমা দুবার ব্যর্থ হয়ে শ্বশুরমশাইকে পাঠালেন। ততক্ষণে নিজের কৃতকর্মে বৃদ্ধ অনুতপ্ত। দরজার বাইরে থেকে তিনি বললেন, তোমাকে আঘাত করার জন্য বলতে চাইনি কিছু, জীবনে এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম, কাজের তাগিদে বাইরে বাইরে কাটালাম, ছেলে মেয়েদেরকে মানুষ করা, তাদের পড়াশুনো, রোগ জ্বালা সব কিছুই তুমি একা হাতে সংসার সামলাচ্ছ। আমি শুধু অর্থের যোগান দিয়েই দায় সেরেছি। কোনোদিন তোমার শরীরের খবর নিইনি, কারণ জ্বর জ্বালা তুমি কাউকেই বুঝতে দাওনি, বা বলা ভালো, আমি জানতে চাইনি যে তোমার শরীর ভালো আছে কি না মন্দ, এই খবর আমি রাখিনি। আজ এই পরান্ত বেলায় বয়সজনিত ভিন্ন রোগ তুমি আক্রান্ত, তাই তোমার একটু চোখে চোখে রাখতে মন চায়। আমি তোমার আগে মারা গেলে তুমি সইতে পারবে, কিন্তু তুমি আমার আগে মারা গেলে আমি নিজেকে সামলাতে পারবো না, এই পৃথিবীতে পারবো না। আর জিদ ধরে থেকো না, খেয়ে নাও, খালি পেটে সুগার আরও বেড়ে যাবে যে, তোমার আবার শরীর খারাপ করবে। কথাগুলো বলার পর মুখ ঘোরাতে চোখাচোখি হতেই মুখ নামিয়ে রান্নাঘরে ঢুকে গেল। বৌমা খাবারের আয়োজন করতে গেল। বৌমা খাবার সাজাতে সাজাতেই ভাবছেন, এতক্ষণ যা শুনলাম তা কি কোনো সিনেমার সংলাপ, নাকি এইগুলো গড়পড়তা বাঙালির পরিবারের প্রতিটি বৃদ্ধার কথা, নাকি এর নামই দাম্পত্য, যেখানে বছরের পর বছর এক মুখ দেখতে দেখতে ক্লান্তি নেই। সংসারটা আর একবার না বলা ঝগড়াটা আছে, মান অভিমান আছে, কিন্তু আত্মসুখের সুখী হওয়ার জন্য বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্সের কোনো গল্প নেই। আছে শুধু একে অপরের প্রতি মান অভিমান, প্রতি সীমাহীন বিশ্বাস, অপার নির্ভরতা, আর এক আকাশ অনুচ্চারিত ভালোবাসা। বাইরে থেকে আওয়াজ ভেসে এলো, বৌমা, তোমার মাকে ভাত একটু কম দিও, অনেক বেলা হয়ে গেছে তো, তাই বলছিলাম। রাগ করো না হো। কলমে প্রতাপ কর্মকার, পাঠে অনিতা ভট্টাচার্য।